নজর রাখবো এবারে বাংলাদেশের দিকে। আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার ঘরে বাইরে আগুন, পথ অবরোধ, যান চলাচলে আটক ৩৬। এতে করে আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চট্টোপাধ্যায়। কি জানতে পারছো? দেখো দিয়া, প্রথমে বলি তোমার এই যে লকডাউন ঘোষণা, এটাই কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। নেতা নেত্রীরা তোমার দেশের বাইরে, এবং যেভাবে আজকে এই আওয়ামী লীগের নেতা বিহীন এই লকডাউন বাংলাদেশের গোটা দেশে তোমার এই লকডাউন তোমার সংগঠিত হয়েছে, এটা কিন্তু খুব ইঙ্গিতবাহী। আসলে এই আওয়ামী লীগ সদস্যরা, সমর্থকরা বুঝিয়ে দিলেন তাদের নেত্রীকে দেশ ছাড়া করা হলেও তারা কিন্তু এখনো মাঠে আছে, এবং যেটা করছেন একদম বুক চিতিয়ে তারা এই রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে মাঠে নেমে, রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের যে জাতীয় নির্বাচন তা অসম্পূর্ণ থেকে যাবে। একটা খুব বিক্ষোভ কিন্তু যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে আবার বাংলাদেশে। আসলে বাংলাদেশের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার উপর কিন্তু অধিকাংশ বাংলাদেশবাসী তোমার ক্ষুব্ধ, এবং যেভাবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দাঁড়িয়েছে যে জায়গায়, সেক্ষেত্রে সেখানে একটা অরাজকতা তৈরি হয়েছে বলে যারা প্রত্যক্ষদর্শী এবং অভিজ্ঞ মহল তাদের অভিমত। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম এবং সর্বোপরি সাধারণ মানুষ এই যে প্রশাসন, তার উপর ভরসা রাখতে পারছেন না। তবে শুধুমাত্র রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় দমন পীড়ন নীতির যে ভীতি, এর জন্য সাধারণ মানুষ কিন্তু মুখ খুলছেন না। তবে সাধারণ মানুষ যে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তোমার প্রশাসনের কার্যক্রমে মোটেও খুশি নয়, তা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের মাধ্যমে। এর মধ্যে এই তোমার এই লকডাউনকে ঘিরে যারা তোমার কর্মী সমর্থকরা রয়েছে আওয়ামী লীগের, তারা কিন্তু সংঘবদ্ধ ভাবে এদিন ঢাকার বাইরে 7টি জেলায় বাসে, ট্রাকে, পিক আপ ভ্যানে, রেলপথে ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। 7টি জেলায় আগুন ধরিয়ে বা গাছ ফেলে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কে 5 ঘন্টা যান চলাচল বন্ধ সহ 4টি জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 3টি জেলায় তোমার ককটেল বিস্ফোরণ হয়েছে। এছাড়া তোমার শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে নাশকতার চেষ্টা ও নাশকতায় জড়িত অভিযোগে 36 জনকে আটক করা হয়েছে। তোমার মূলত এদিন আজকে তোমার দুপুর 12টা পর্যন্ত ঢাকার বাইরে 11টি জেলা থেকে এ ধরনের ঘটনার তথ্য, সর্বশেষ যে তথ্য তা থেকে তোমার জানা গেছে। আসলে এক কথায় বাংলাদেশে কিন্তু আবার পরিস্থিতি তোমার জটিল হয়ে উঠছে, এবং একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার একটা উপক্রম হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ, যারা তোমার শান্তিপ্রিয় মানুষ, তাদের কিন্তু জীবন ধারণ একটা দুর্বিষহ অবস্থায় পড়ে গেছে। কখন কি হয়, কখন কি হয়। এবং বাংলাদেশে তোমার যারা ভিন্ন ধর্মীরা রয়েছেন, তাদের সনাতনীদের উপর বিশেষ করে বা অন্যান্য যারা সম্প্রদায় মানুষ রয়েছেন, তাদের উপর কিন্তু নির্বিচারে তোমার অত্যাচার, অগ্নিসংযোগ, ধর্ষণ এসব চলছে। যদিও নির্লজ্জ এই তোমার ইউনূস, প্রধান উপদেষ্টা ইউনূস এই ব্যাপারে সব আড়াল করার চেষ্টা করছেন, আর গোটা বিষয়টির দিকে ভারত নজর রাখছে। এবং এ ব্যাপারে কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রসংঘ ও একাধিকবার এই বিষয়টি স্থান পেয়েছে, এবং যে বিষয় নিয়ে মূল এখন রাষ্ট্রসংঘ বিশেষ নজর রাখছে তা হচ্ছে এই তোমার সনাতনী বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণের বিষয়টিতে। এই সেই দিক থেকে আজকের যে লকডাউন, তা কিন্তু আবার প্রমাণ করে দিল আওয়ামী লীগকে তোমার এক প্রকার প্রভাব খাটিয়ে, বর্তমান যারা তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তারা প্রভাব খাটিয়ে তোমার সর্বোচ্চ আদালত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও এখনো কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা
মাঠে ঘাটে পথে তারা সক্রিয়, এবং যেভাবে আজকে তারা প্রতিরোধ গড়ে তুললেন, এতে কিন্তু পরিষ্কার আওয়ামী লীগ পুনরায় তাদের শক্তি সঞ্চয় করে তারা এই আন্দোলনে নামবে, এবং যদি ভোটের ক্ষেত্রে হয়তো এই বিষয়টি আরো প্রভাব বিস্তার করতে পারে। এবং অবশ্যই এই শেখ হাসিনা যেভাবে তার দলীয় কর্মী সমর্থকদের বাইরে থেকে উজ্জীবিত করছেন, এতে বাংলাদেশে রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু এই সহজ হবে না এই তোমার এই আসন্ন ভোট সুন্দর স্বাভাবিক করে রাখার ক্ষেত্রে। সুতরাং এটা সাধারণ বিশেষজ্ঞ মনে করছেন যে এই বিষয়ে অবশ্যই একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তবে বর্তমান সময়ে বাংলাদেশের যে সেনাকর্তারা রয়েছেন, তারাও কিন্তু বিষয়টিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছেন, এবং আমার মনে হয় যারা বিশেষজ্ঞদের অভিমত অনুসারে আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই সেনাকর্তারা এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন দিয়া। ধন্যবাদ দেবব্রত। আপনারা শুনলেন আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচি কিন্তু জারি রয়েছে, এবং আওয়ামী লীগ তারা কিন্তু বুঝিয়ে দিলেন যে তাদের নেতৃত্বে দেশ ছাড়া হলেও তারা কিন্তু সক্রিয় রয়েছেন। এবং এই কর্মসূচির কারণে একদিকে যেমন সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তেমনই কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।